বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি নতুন করে আবার লাইভে আসলাম গভীর রাত্রে, তাই আন্তরিকভাবে দুঃখিত। আমার পরিচয় তো সকলেই জানেন। আমি হচ্ছি ঢাকা মোহাম্মদপুর থানার জাতীয়তাবাদী দল বিএনপি দলের একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আমার পরিচয় হলো আমার হোম ডিস্ট্রিক্ট ভোলাচর পেশন দুলাহাট বাজার। তাই এখন লাইভে এসেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে আমার লাইফে আসা। আমি আমার লিডারের কাছে একটি আহ্বান রাখবো, যদি আমার ভিডিওটি আপনার চোখের সামনে পড়ে, দয়া করে আমার এই কথাগুলো আপনি মন দিয়ে শুনবেন, ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আমি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে আমার একটি আহ্বান, সেটা হলো এই 16টি বছর আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে যে নেতৃবৃন্দ ভাইয়েরা এই বাংলাদেশের মাটিতে শ্রম দিয়েছে, কষ্ট করেছেন, নির্যাতন হয়েছেন, নিপীড়ন হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, আজকে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে বিগতভাবে অনুরোধ থাকবে আমার, সেটা হলো আপনি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে এই আমাদের দলের নাম বিক্রি করে যারা 5 আগস্টের পরে একের পর এক ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, একের পর এক চক্রান্ততে লিপ্ত হয়েছে এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান নষ্ট করেছে, ক্ষুণ্ণ করেছে, আপনি ব্যাপারটা সিরিয়াসভাবে মাথায় রাখবেন। এবং এই জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান যারা রক্ষা করার জন্য এই বাংলাদেশের মাটিতে নির্যাতিত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, মিথ্যা মামলা হামলা শিকার হয়েছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছে আমাদের বিগতভাবে অনুরোধ থাকবে, আপনি তাদেরকে আপনার মেধা খাটিয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে তাদেরকে মূল্যায়ন করবেন এবং তাদের সম্মান ফিরিয়ে দেবেন। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শ যারা ধারণ করেছেন এবং আমাদের বিএনপিকে নিয়ে যারা বাংলাদেশের মাটিতে 16টি বছর নির্যাতন হয়েছেন, নিপীড়ন হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, মিথ্যা মামলা হামলা শিকার হয়েছেন এবং কি অনেকের বাড়িঘর নষ্ট করে ফেলেছে, অনেকে চলার জন্য টাকা পয়সা যাই ছিল সবই নষ্ট করে ফেলেছে, আপনি দয়া করে তাদেরকে খেয়াল রাখবেন। এবং আমাদের শরীফউদ্দিন ওসমান যে হাদি ভাই এই বাংলাদেশের মাটিতে শহীদ হয়েছেন, আপনি তার ফ্যামিলির দিকে একটু খেয়াল রাখবেন এবং তার ছোট্ট একটি বাচ্চা আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছে আমার একটি আহ্বান, দয়া করে তার ফ্যামিলির দিকে আপনি সুনজরে দেখবেন এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে যারা ভালোবাসে এবং বাংলাদেশের মাটিতে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান যারা উজ্জ্বল রেখেছে, সুন্দর রেখেছে, আপনি তাদেরকে মূল্যায়ন করবেন, তাদের সম্মান ফিরিয়ে দিবেন, এটাই আপনার প্রতি আহ্বান। এবং আমাদের এই জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে যারা ব্যবসায় নিয়োজিত হয়েছেন এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান যারা ক্ষুণ্ণ করেছেন, দয়া করে আপনি ওই জিনিসটা সিরিয়াসভাবে মাথায় রাখবেন। আমি আর বেশি কিছু বলবো না, কারণ আমাদের সত্য কথা বললে আমাদের যেই জাতীয়তাবাদী দল বিএনপির অনেক নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন তারা অসন্তুষ্ট হয় এবং কষ্ট পায়, সেই জন্য আমি আর আমার লাইফের মাধ্যমে সেগুলো বলতে চাচ্ছি না। তো আমার দেশবাসীর কাছে একটি আহ্বান, আপনারা আগামী নির্বাচনে সুস্থ সফল নিরপেক্ষ একটি নির্বাচন পরিচালনা হচ্ছে, সেই নির্বাচনে আমাদের জাতীয় মার্কা ধানের শীষ মার্কাকে ইনশাল্লাহ বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবং বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের প্রতি আমাদের একটি আহ্বান থাকবে, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকার জন্য, আমাদের বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের সেবায় নিয়োজিত থাকার জন্য আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন, এটাই আপনাদের প্রতি আহ্বান। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি কিন্তু 5টি বার্তা দিয়েছিলেন। একটি বার্তা দিয়েছিলেন
31 দফা কর্মশালা কর্মসূচি আমাদের বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের মাঝে বাস্তবায়ন করতে হবে। আরেকটি বার্তা দিয়েছিলেন, দিল্লি নয়, পেন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে আমাদের বাংলাদেশ। আরেকটি বার্তা দিয়েছিলেন, বাংলাদেশের তরুণদের ভোট ধানের শীষের পক্ষে হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব ওমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, আপসের নেত্রী, গণতন্ত্রের মা দেশ মাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইরা জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন এবং আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইরা আছেন সকলে জিন্দাবাদ। আমাদের উপদেষ্টা মণ্ডলী ভাইরা, আমার ছাত্র ভাইরা, স্টুডেন্ট ভাইরা, সমন্বয়ক ভাইরা সকলে জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।